প্রথম যে দুটো প্রকল্পকে রিভিউ করে পাশ করে দেওয়া হয়েছে পুরোপুরি জলাভূমির উপর, দেশের সবচাইতে বড় দুটো বাহিনীর। এরপরে 2010 পর্যন্ত আমরা দেশের সবচাইতে বড় আবাসিক প্রকল্প বসুন্ধরার এই থেকে ই পর্যন্ত দেখতাম পত্রিকায় বিজ্ঞাপন, এই থেকে ই পর্যন্ত অনুমোদিত। এই রিভিউ হওয়ার পরে দেখলাম ABCDEFGHIJKLM পর্যন্ত সবগুলো অনুমোদিত। এই রিভিউ হওয়ার পরে ব্যক্তির নাম যদি বলি, ঢাকা শহরের ইমিডিয়েট পাস্ট কোনো একটা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তার প্রকল্প সে রিভিউ নামে বাদ গেছে। কিন্তু এখন যেই 3 কাঠা 5 কাঠা মালিকের যাদেরকে দেখিয়ে এই ড্যাপ রিভিউর ধোয়া তোলা হয়েছে, রিভিউ না বাতিল করার ধোয়া তোলা হয়েছে, তাদের কারো প্রকল্প কিন্তু রিভিউর সময় পাস হয়নি। কথায় স্পষ্ট, জুজুর ভয় দেখিয়ে রিভিউ করার চেষ্টা করে। জুজুর ভয়টা কারা দেখাচ্ছে? তারাই তো যারা 6টা ব্যাংক দখল করেছিল, তারাই তো আমাদেরকে 1,80,00,000 কোটি টাকার ঋণের ভার জর্জরিত করেছে। এই যে অলিগার্ক, তাই না, আমরা বলছি তো, যে কালো টাকার মালিক, তারাই রিভিউ করছে বলে আমাদের আশঙ্কা করার, এবং যেই দেখছি তাতে কিন্তু যথেষ্ট আশঙ্কার কারণ রয়েছে। আপনারাই তো সাংবাদিক বন্ধুরা আমাদেরকে জানান, প্রতি বছর বাজেট হওয়ার পরে একটা কমন দাবি থাকে বিশেষ একটা সংগঠনের, কালো টাকার কে আবাসন প্রকল্পে যদি বিনিয়োগ করা হয় বিনা বিনা কোয়েশ্চেনে সেটাকে করার সুযোগ দিতে হবে। এই যে কালো আবাসন খাতে, দেশের যেই ভূমি খাতে যে কালো টাকার যে সুযোগটা করা হয়েছে, তার ফলে তো ডিআইজি হারুন, বেনজির, আজিজ, XYZ সবাই হয়েছে, এবং তাদের 15-16 কোটি টাকার নিচে কথা নাই। বাহিরিত করেছে, দেশে কোথায় বিনিয়োগ করছে এই জায়গায়। আর এই বিনিয়োগ করার ফলেই আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট হয়েছে। আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করা হলে 70 লক্ষ টাকার ফ্ল্যাট তো 1.5 কোটি টাকা হবেই। এখন আসি যে 70 লক্ষ টাকার ফ্ল্যাটের দাম কমানোর জন্য কি ফ্ল্যাটের সংখ্যাটা ব্যাপার, নাকি আরও অন্যান্য ইস্যু আছে? ফ্ল্যাট কমানোর জন্য সংখ্যাটা কখনোই মূল নিয়ামক না, কখনোই বলছি, অবশ্যই একটা নিয়ামক, কখনোই না। ইস্যু হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি বাড়ানো। অ্যাফোর্ডেবিলিটি বাড়ানোর জন্য আপনার মার্কেটে যেমন সাপ্লাই বাড়াতে হবে, যিনি কিনছেন তার ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। ক্রয় ক্ষমতা বাড়ানোর অনেক টেকনিক আছে। এটা হচ্ছে প্ল্যানারদের না, যারা ফিনান্সের লোক, যারা ব্যাংকিংয়ের লোক, যারা ইকোনমিস্ট, যারা রিয়েল এস্টেট, তারা সবাই জানে। আমাদের কাছ থেকে দয়া করে, আমাদের কাছ থেকে আমরা বলছি, বিশ্বাস করার কোনোই দরকার নেই। ডক্টর দেবপ্রিয়া স্যার, ওনার নেতৃত্বে শ্বেত কমিশন করা হয়, শ্বেতপত্র, ওনাকে বা অন্যদেরকে জিজ্ঞাসা করেন। শুধুমাত্র একটা উদাহরণ দিই, বাংলাদেশের কোনো ব্যাংক কেউ যদি এখন 10 লক্ষ টাকা লোন নেয়, তাকে প্রতি মাসে 14,000 টাকা ফেরত দিতে হবে। সেই হিসাবে 10 বছরের বেশি লোন দেয় না হাউজিংয়ের জন্য, মোটা দাগে। তাহলে আমি যদি 50 লক্ষ টাকা লোন নিই, আমাকে প্রতি মাসে 70,000 টাকা দিতে হবে। আমি একজন গ্রেড 2 প্রফেসর, আমি দাবি করি, আমার বাবাও দাবি করেন, কালো টাকা আমার নাই। যদি নিয়ত দেয়, আমি সবাই এখানে জানাবো, আমার স্টেটমেন্ট প্রকাশ করব, কোনো ধরনের অসচ্ছলতা নাই। কিন্তু 70,000 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট 70,000 টাকা প্রতি মাসে দিতে গেলে আমি পারবো না। কিন্তু কারা পেরেছেন সেটা আমি জানি, কিন্তু যাদেরকে দিয়ে করা, তাহলে উপায়টা কি? শুধু একটা সিম্পল, 10 বছরে রিপেমেন্ট করতে হবে, সেটা বাদ দিয়ে এই সময়কালটা যদি শুধুমাত্র 20 বছর করে দেন, এবং দুনিয়ার বড় বড় শহর যেখানে আসলে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি খুবই বুমিং, সেখানে এটাই আছে, তাহলে অঙ্কের হিসাবে আমাকে প্রতি মাসে পে করতে হবে 35,000 টাকা। তাহলে ফ্ল্যাটের চাহিদা যেরকম বাড়বে, মার্কেটেও সাপ্লাই বাড়বে। এরকম আরও অনেক টেকনিক আছে।